এই যে বন্ধুরা, এটা হচ্ছে রাত্রের ভিডিও। রাত্রে প্রায় 11টা বাজে এরকম টাইমে ভিডিও করছিলাম। তো এই যে আপনাদেরকে তো সরি, আমি সবাইকে তোমাদের করেই বলবো। তোমাদেরকে তো বলছিলাম যে আমার হাজবেন্ডরা হচ্ছে শেখরনগর গেছে, ওইখানে জাগ্রত মা কালীর পূজা, তো ওইখানে গেছিলো। তো ওইখান থেকে এই যে প্রসাদ নিয়ে আসছে এখানে হচ্ছে। তারপরে এই যে দেখেন প্রসাদ নিয়ে আসছে, আর হচ্ছে খিচুড়ির প্রসাদ আনছিল, ভুনা খিচুড়ির প্রসাদ। আর এই জায়গা আছে এই যে পিঠি বলি এগুলারে, হ্যাঁ, অনেকে পিটুরি বলে, এক এক জায়গায় এক একটা, আমরা পিঠি বলি। তো একটা আনছিল ভাজা শক্ত পিঠি, আর একটা আনছিল যে তেলের পিঠার মতো নরম পিঠি। এগুলো হচ্ছে নরম, এগুলো এটা আমার খুব বেশি পছন্দের। তারপর দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতেছি। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে এখন আছে চুলার পাড়ে ডাল রান্না করতেছি আর করলা ভাজি করব। ঘুম থেকে উঠছি, ওইটা ধোয়ার ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দিছি, ভাত নামাইছি। ও চুলার ছাই বলে ভাত নামাইছি। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে এখানে দেখেন আমার ভাত রান্না হয়ে গেছে। এই যে সকালবেলা ভাত রান্না করছিলাম, ভাত রান্না করছি, ডাল রান্না করছে। হ্যাঁ, ডাল হচ্ছে ঘরে নিয়ে গেছি, ডাল আমি দেখাইতে পারলাম না। এইটুকু ভাতে যে পাতিলে রয়ে গেছে, এটা দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, সমস্যা। আর এই যে আলু দিয়ে করলা ভাজি করছি, তেলটা একটু বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এই যে গরুর গরম জল করার আগে আমার হচ্ছে বিছানা চাদর ছিল দুইটা, ওইগুলো ধোয়ার জন্য একটু গরম জল দিলাম। গরম জল দিলে কি কাপড়টা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তারপর এই যে দেখেন কাপড় ভিজাইতেছি। এই যে দুইটা চাদর আনছিলাম, দুইটা বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভার। আর এই যে এখানে আমি পাউডার দিয়ে নিলাম, আমরা এটাকে পাউডারই বলি, অনেকে সার্ফ এক্সেল বলে, অনেক কিছুই বলে, যাই হোক। তো এই যে একটা একটা করে দিতেছি, হালকা গরম জল দিছি আর একটু ঠান্ডা জল দিছি। তারপর হচ্ছে আমি যে কাপড়টা দিতেছিলাম। পরে এই যে দেখেন বিকালবেলা একটু সামনের দিকে আসছি, তারপরে এই দেখেন ঘুরতে আসছি। ঘুরতে বলতে সামনের দিকে আসছি, আকাশের অবস্থা ভালো না, তো আমি আমার ঘষির যে মাছা আছে ওইগুলা ঢাকার জন্য আসছি কাগজ। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের মন্দির, পরে আমি ভালো করে দেখাই দেবো। হ্যাঁ, আর এই যে ঘাস, এটা হচ্ছে আমার শাশুড়ি বুনছে, আর ওই পাশেগুলো আমরা বুনছি। আর এই যে এটা হচ্ছে রাস্তার ওই পারে, আমাদের এদিকে আপনি বেশিরভাগই ঘাসের জমি পাবেন, কারণ সবাইতেই এক দুই একটা করে গরু থাকে। হ্যাঁ, তারপরে এই যে আমি এখানে দাঁড়িয়ে আসলাম, অনেক সুন্দর বাতাস, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, আমার মেয়েকে যে প্রাইভেট পড়াই ওনার সাথে আর কি কথা বলতেছিলাম। তো ওনারা এখানে ছিল, আমি ওনাদের সাথে অনেক মানুষ, অনেক বিকেল হলে এদিক দিয়ে অনেক লোকজন হাঁটাচলা করে। তো এর জন্য আর কি ভালো লাগে এই জায়গা। আর দেখেন কিরকম পাখি চা 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 করে ডাকতে, ওদিক থেকে আইলো। হ্যাঁ, আবার কইল কয় আমার ভাই লাগে। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই রাস্তা, এদিক থেকেই আমরা সবাই যাওয়া আসা করি, ওদিকে গেলে সব বাজার, বাজারের দিকে যাওয়া যায় ওদিক দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের বাইরের দিকে যায়। হ্যাঁ, আর এই যে আমার ছেলে, আমরা হচ্ছে একটা বাড়ি, ওরা নতুন বাড়ি করতেছে, তো বাচ্চাদেরকে জিলেপি দিতেছিল। তো ওই বাড়িতে গেছিলো আমার ছেলে আর আমাদের আবার ছেলেকে নিয়ে। এই যে এই পাশে লাউ গাছ ছিল, অনেক লাউ হয়েছিল, এখন লাউ নাই আর শেষের দিকে। আর এই যে জিলেপি দেখেন, একটা করে সবাইরে জিলেপি দিছে। আর এদিকে হলো আমাদের মন্দির। হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা আমাদের বাড়িতে যাই, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়িতে যাই। তো এই জিলেপি খাইতে খাইতে যাইতেছিলাম, জিলেপি এই আর কি। এই যে এইদিকে আমাকে বাড়ি, আর এই জায়গা আগে অনেক লেবু বাগান আসছিল। সব এই এরিয়া জুড়ে এই জায়গায় এখন ঘাস। আর এইদিকে আমাকে বাড়ি। তারপর এই যে দেখেন সন্ধ্যাবেলা বাড়িতে এসে পড়ছে, তার বাড়িতে আসার বেশিক্ষণ না, 10 মিনিট পরে এই অবস্থা।
এই যে নারকেল গাছগুলো দেখেন, এই নারকেল গাছের জন্য আমাদের মানে বৃষ্টি আসলে খুব বেশি ভালো লাগে। কারণ হচ্ছে আপনার রাত্রে বৃষ্টি হলেও সমস্যা নেই, কিন্তু দিনের বেলা বৃষ্টি আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায়, কাজ টাজ করা লাগে। আমার এমনি কাজটা শেষ বাহিরের, আমি এখন রুমেই আছি। তো এই আর কি, তো ভিডিওটা শেষ করি, দেখতে থাকেন। এই যে দেখেন বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে, বাতাস আপনাদেরকে তো দেখাইলামই, অনেক বেশি হইতেছে, যার কারণে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিই। আপনারা সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা সবাইকে।